Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about mapping or function. So let's start today's class. তো সকল ছাত্রছাত্রীকে সৃজনশীল গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম। তো আজকে আমরা ম্যাপিং অর ফাংশন সম্বন্ধে ডিসকাস করব। তো ম্যাপিং আর ফাংশনের একটা ইন্ট্রোডাক্টরি আমি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে ম্যাপিং এর ডেফিনেশন, টাইপস অফ ম্যাপিং এবং সাম এক্সাম্পল অফ এ ম্যাপিং সম্বন্ধে আমরা সেখানে পড়েছিলাম। তো সেই পার্টটুকু ছিল যারা 11-এ পড়ছো তাদের রেসপেক্টে। তো ম্যাপিংয়ের দুটো পোর্শন তোমাদেরকে পোর্শনের ভাগে তোমাকে পড়তে হয় পার্টে। কিছুটা পোর্শন তোমাদের 11-এ থাকে, কিছুটা পোর্শন তোমাদের 12-এ আছে। 11-এর পোর্শনটা আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং সে রিলেটেড প্রবলেমও তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি 12-এর পার্টে আছে, বা তোমার যারা জয়েন্ট পারপাস পড়ছো তাদের 11-12 দুটোকেই তোমাদেরকে কভার আপ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি ডিরেক্টলি ক্লাসেই চলে যাচ্ছি এবং জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি। তো ফার্স্ট অফ অল আমি প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম সেটাকে আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই, তাহলে আমার প্রিভিয়াস ক্লাসের পড়াটা একটু রিক্যাপ হয়ে যাবে। আর দেন তারপর আমি 12-এর যে পোর্শনটা আছে সেই পোর্শনটা নিয়ে আমি ডিসকাস করতে পারবো। রিক্যাপ। তো ফার্স্ট অফ অল যে ম্যাপিং এর ডেফিনেশন কি পড়েছিলাম, ম্যাপিং বলতে কি বলেছিলাম, সাপোজ এ একটা সেট এমনভাবে চুজ করো, এ অ্যান্ড বি টু নন এমটি সেট নিয়েছিলাম, রাইট? তো একটা ম্যাপকে আমরা ডিফাইন করেছিলাম যে এফ এ টু বি। এই এফটাকে আমি ম্যাপ বলবো ফ্রম দ্য সেট এ টু বি। সেখানে কি বলা হয়েছিল যে এফ ইজ এ রুল দ্যাট অ্যাসাইন each element of A is associate with the unique element of B. Then F is said to be mapping or function or transformation. Clear? তো তুমি অ্যাজ এ ম্যাপিংকে তুমি অ্যাজ এ একটা ক্যারিয়ার হিসেবেও ভাবতে পারো। মানে ক্যারিয়ার বলতে একজন জাস্ট একটা রুল যেটা এ সেটের মেম্বারগুলোকে একটা রুলের মাধ্যমে বি সেটের একটা মেম্বারের সাথে কানেক্ট করছে। অবশ্যই ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের এ সেটের প্রত্যেকটা মেম্বারকে ওই এফ রুল দ্বারা তোমার বি সেটের সাথে কানেক্ট হতে হবে। এটা কিন্তু একটা বিশাল ভাইটাল জিনিস। ক্লিয়ার? তো সেটাকে ডিফাইন কিভাবে করা হয়েছিল? আমরা ডিফাইন করেছিলাম এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে এ এর মেম্বার, আর তোমার এফ অফ এক্স যেটাকে বলা হয় এফ অফ এক্স, এটা হচ্ছে তোমার বি এর মেম্বার, মানে ওয়াই আলটিমেট। আর এ সেটটাকে বলা হয় ডোমেন। এ সেটটাকে বলেছিলাম ডোমেন, বা এটাকে আমরা নোটেশনে লিখেছিলাম ডোমেন অফ এফ। আর বি সেটটাকে আমরা বলেছিলাম কোডোমেন। বি সেটটাকে বলেছিলাম কোডোমেন, রাইট? আর কি ঘটনা পড়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এখানে বলছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এই এফ এক্সটাকে বলা হয় বা ওয়াইটাকে বলা হয় ইমেজ কার, ইমেজ অফ এক্স, ইমেজ অফ এক্স। আর এই এক্সটাকে বলা হয় প্রি ইমেজ অফ ওয়াই, প্রি ইমেজ অফ ওয়াই। এই দুটো টার্ম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, কারণ এই দুটো টার্ম নিয়ে আজকে আমার মেন বিষয়বস্তু আমার আলোচনা হবে। আমি বলে দেবো, চাপের কিছু নেই। আচ্ছা, আর একটা যেটা করেছিলাম কি ইমেজ সেট, যেটাকে আমরা ডিনোট করেছিলাম ইমেজ সেট, মানে হচ্ছে ইমেজ সেট অফ এফ, বা এটাকে আমরা ডিনোট করেছিলাম এফ অফ এ। মানে এ সেটের ইমেজ সেটটা কি হবে তার ডেফিনেশন কি বলা হয়েছিল না, এক্স সাচ দ্যাট এফ অফ এক্স। আচ্ছা, এখানে তো এইভাবে এক্স সাচ দ্যাট না লিখে আমি এইভাবে লিখছি এফ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ। এফ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে এ সেট। এটা ছিল তোমার ইমেজ সেট, ইমেজ সেটের ডেফিনেশন। বেশ, তো ডেফিনেশন এই জিনিসগুলো আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। আর বিভিন্ন টাইপস অফ ম্যাপিং, মানে আইডেন্টিটি ম্যাপিং, কনস্ট্যান্ট ম্যাপিং, হ্যাঁ, তারপর ট্রিগোনোমেট্রিক ফাংশন কি করে ডিফাইন করা হয়,
এই জিনিসগুলো আমি ডিসকাস করেছিলাম, তো ওই পারপাসে আমি আর যাচ্ছি না, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি ডিটেলসে সেগুলো ডিসকাস করেছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে ম্যাপিং এর কতগুলো ক্লাসিফিকেশন আমাকে পড়তে হবে, মানে ইন দ্য সেন্স যে প্রথমে আমরা যেটা পড়বো ইনজেক্টিভ ম্যাপ বা ওয়ান ওয়ান ম্যাপ বলতে কি বোঝায়। ইনজেক্টিভ ম্যাপিং বা অনেক সময় এটাকে আমরা বলি ওয়ান ওয়ান ম্যাপ। ক্লিয়ার? তো তার ডেফিনিশনটা কি ভালো করে জানো। সাপোজ আমি এখানেতে নিচ্ছি যে সাপোজ বা লেট এফ এ টু বি a map, any mapping or function তুমি বলতে পারো। f is said to be 1 1 or injective, then mathematical notation হচ্ছে if f of x equal to f of y, this imply x equal to y for all x comma y belongs to হচ্ছে a set। মানে দুটো মানে এলিমেন্টের ইমেজ যদি এ সেটের দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয় তাহলে ওই দুটো এলিমেন্ট সেম হবে। কি বললাম, বোঝা গেল ব্যাপারটা? কি বললাম, এ একটা ম্যাপ ডিফাইন করলাম এ সেট থেকে বি সেটে, যে কোনো ম্যাপ, প্রত্যেকটা ম্যাপই যে ওয়ান ওয়ান হবে তার কোনো গ্যারেন্টি নেই। যে এই রুলটাকে ফলো করবে সেই সমস্ত ম্যাপগুলোকেই আমি ওয়ান ওয়ান বলবো। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কি বললাম, ডোমেন সেটের মানে ধরো বললাম যে মেম্বারগুলোর ইমেজ ভ্যালুগুলো সেম, তাহলে যদি সেই দুটো পয়েন্ট যদি ইকুয়াল হয়, যে সমস্ত পয়েন্টগুলোর ইমেজ ভ্যালু সেম এবং সেই পয়েন্ট যদি ইকুয়াল হয় তাহলে সেই ম্যাপটাকে বলবো আমি ওয়ান ওয়ান ম্যাপ বা ইনজেক্টিভ ম্যাপ। আবার অ্যানাদার ওয়েতেও আমরা বলতে পারি যে দুটো ডিফারেন্ট এলিমেন্টের x1 নট ইকুয়াল যদি x2 হয় তাহলে f of x1 is not equal to f of x2, এখানে x1 x2 belongs to a সেটের মেম্বার। মানে এইভাবেও তুমি ডেফিনেশনটা বলতে পারো, আবার এইভাবেও বলতে পারো। দুটো ডেফিনেশনই কিন্তু সেম জিনিস, তোমাদের জাস্ট আইডিয়াটাকে যেমন ক্লিয়ার থাকা দরকার। আমি প্রথমেরটা বললাম দুটো ইমেজ ভ্যালু সেম নিয়ে আমি দেখালাম দুটো এলিমেন্ট সেম হচ্ছে, আর দ্বিতীয়টা দেখালাম যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট যদি ডোমেন সেট থেকে আমি চুজ করি এবং তার রেসপেক্টে ডিস্টিংক্ট তাদের ইমেজ পেয়ে যায় তাহলে সেই ম্যাপটাকে বলবো অবশ্যই প্রত্যেকটা ফর অল, প্রত্যেকটা x1 x2 মানে এ সেটের প্রত্যেকটা মেম্বারের জন্য হতে হবে। একটা মেম্বার বা দুটো মেম্বারের জন্য হয়ে গেল এরকম নয়, ম্যাপটা যেটা ডিফাইন করা আছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মেম্বারের জন্য হতে হবে, তবেই আমি এই ম্যাপটাকে ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ম্যাপ বলবো। এবার তুমি বলবে স্যার আমি এগুলো পড়ে আমার লাভটা কি আলটিমেট? কারণ যখন একটা ম্যাপের আমরা এই ইনজেক্টিভনেস চেক করি, এই ইনজেক্টিভনেসের অনেক ক্যারেক্টার আছে। এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা ফাংশনের অনেক ধরনের নেচারকে আমরা অ্যানালাইসিস করতে পারি। ইন দ্য সেন্স তুমি যখন একটা লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি যাবে, এখানে কিন্তু এই কনসেপ্ট অনেকটাই কিন্তু তোমার কাজে লাগবে, ইনক্লুডিং আছে ওখানে। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। তো একটা ম্যাপকে তুমি ওয়ান ওয়ান চেক করবে কি করে? ধরো একটা আমি ম্যাপ ডিফাইন করছি, লেট এফ একটা ম্যাপ ডিফাইন করছি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার be a mapping defined by, suppose বললাম f of x equal to 3x plus 2, check whether f is 1 1 or not, check whether f is
সরি 1 1 or not, বা ইনজেক্টিভ অর নট, তুমি যা বলবে। ক্লিয়ার? দেখো আমি যে বেসিক ডেফিনেশন শিখলাম দুটো ভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট ডেফিনেশনটা নিয়ে আমি স্টার্ট করি। তাহলে 1 1 চেক করার জন্য আমাকে কি দেখাতে হবে? ফার্স্ট অফ অল দুটো ডোমেন সেট থেকে আমি মেম্বার চুজ করি, যে লেট x1, x2 বিলংস টু হচ্ছে আর, অবশ্যই এটা ডোমেন সেট। আমি দুটো এখানে ডোমেন করবেন, দুটোই আমি রিয়েল নাম্বার নিয়ে নিয়েছি বলে আমার এটা মানে বুঝতে অসুবিধা হবে বলে আমি সেজন্য ব্র্যাকেটে আমি ডোমেন সেট লিখে দিলাম। তাহলে এই যে গিভেন আমাকে ফাংশনটা এখানে দেওয়া আছে তার রেসপেক্টে এফ অফ x1 কত হবে? এফ অফ x1 মানে হচ্ছে 3x1 প্লাস 2, অ্যান্ড এফ অফ x2 কি হবে? এফ অফ x2 মানে হচ্ছে তোমার 3x2 প্লাস হচ্ছে 2। আমি একদম গিভেন যে ম্যাপ ডিফাইন করা আছে তার রেসপেক্টে x1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু, x2 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা আমি বের করলাম। 1 1 চেক করার জন্য আমি জাস্ট যদি ফার্স্ট অফ অল আমি যদি এই রুলটাকে কাজে লাগাতে চাই, ফার্স্ট রুলটাকে যদি আমি কাজে লাগাতে চাই, তাহলে প্রথমে তাহলে আমি ধরে নেবো যে ইমেজ ভ্যালুগুলো সেম আছে। তাহলে আমি ধরে নিলাম এফ অফ x1 ইজ ইকুয়াল টু, সাপোজ এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2। এরপর যদি আমি দেখাতে পারি যে x1 ইকুয়াল টু x2, দুটো ইমেজ ভ্যালু আমি সেম ধরে নিচ্ছি, যদি আমি দেখাতে পারি যে x1 x2 ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে আমার ম্যাপটা কিন্তু 1 1 হয়ে যাবে। তাহলে এখানে x1 এর ভ্যালুটা কত? এফ অফ x1 এর ভ্যালু কত? 3x1 প্লাস 2। এফ অফ x2 এর ভ্যালু কত? 3x2 প্লাস হচ্ছে 2। তাহলে দেখো ইকুয়েশনের যে প্রপার্টি অনুযায়ী আমরা কি বলতে পারবো? 2টা বোথ সাইডে ক্যান্সেল হবে, তাহলে 3x1 ইকুয়াল টু 3x2। দ্যাট মিনস আবার 3টা একটা নট ইকুয়াল টু 0 নাম্বার, তার মানে x1 ইকুয়াল টু x2। তাহলে দেখো কি ডেফিনেশনটাকে এখানে লিড করলো? এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 তুমি ধরেছিলে, কি ফাইনাল আমরা কি পেলাম? দিস ইমপ্লাই x1 ইকুয়াল টু x2। ক্লিয়ারলি তুমি বলে দিতে পারবে f ইজ 1 1 অর ইনজেক্টিভ ম্যাপ, তুমি যা খুশি বলতে পারো। এবার তুমি যদি বলো যে স্যার আমি যে সেকেন্ড যে আপনি মেথডটা বললেন সেই মেথডটা দিয়ে আমি চেক করবো, এনাদার একই ব্যাপার। তুমি প্রথমে ধরে নিলে যে দুটো ভ্যালু হচ্ছে ডিস্টিংক্ট, x1 ইজ নট ইকুয়াল টু x2। ক্লিয়ার? তাহলে আমায় কি দেখাতে হবে? আমি যদি দেখাতে পারি x1 দুটো ডিস্টিংক্ট মেম্বার নিয়েছি ডোমেন সেট থেকে, তাহলে ওই মেম্বারগুলোর ইমেজগুলো যদি ডিফারেন্ট হয়, ইমেজগুলো যদি ডিফারেন্ট হয়ে যায়, তাহলে আমার ডান। তাহলে দেখো আমি বোথ সাইড যেহেতু ইনইকুয়েশন আছে, এটা মানে নট ইকুয়াল টু আছে, তাহলে কি করছি বোথ সাইড যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা নট ইকুয়াল টুই থাকবে। সরি 2 আছে কি 3 আছে। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু তোমাকে ওই যে ফাংশনটা যেভাবে ডিফাইন করা আছে সেইভাবে তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো 3 গুণ আছে, তাই বোথ সাইড 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে সেখানেও কিন্তু ডিফারেন্টই থাকবে, রাইট? আবার এর সাথে বোথ সাইড যদি আমি 2 অ্যাড করি দেন এগেন নট ইকুয়াল টু থাকবে 3x2 প্লাস 2। দ্যাট মিনস এটা মানে হচ্ছে এফ অফ x1 ইজ নট ইকুয়াল টু এফ অফ x2। তাহলে দেখো এই ডেফিনেশনটাও আমার হোল্ড করে গেল। যে কোনো একটা পরীক্ষায় দুটোই দেখাতে হবে তা সেরকম মোটেও নয়, তোমাদের যে কোনো একটা মেথড তুমি দেখালেই হবে। ক্লিয়ার? তাহলে দেখো দুটো ডিস্টিংক্ট মেম্বার নিলাম ডোমেন সেট থেকে, তার ইমেজ ভ্যালুগুলো ডিস্টিংক্ট হয়ে গেল। মানে এটাই হচ্ছে একটা 1 1 চেক করার একটা ভালো মেথড। তাহলে একটা ম্যাপকে কখন 1 1 বলা হয় সেই ডেফিনেশনটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর এটা আমি এক্সাম্পল দিয়েও বললাম। 2 নাম্বার ধরো একটা আমি বলছি, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম। সাপোজ তুমি এমনি নর্মাল চেক করতেই পারো যে একটা ম্যাপ কখন 1 1 হচ্ছে বা 1 1 হচ্ছে না। তোমাকে সাপোজ বলা হলো যে এফ একটা ম্যাপ ডিফাইন করা হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলা হলো 5x এক্স কিউব প্লাস হচ্ছে 6। এই ম্যাপটা তুমি 1 1 চেক করো। এফটা অবশ্যই ডিফাইন করা আছে রিয়েল নাম্বার 8 থেকে 8। ম্যাপটা ধরো আমি ডিফাইন করলাম রিয়েল নাম্বার 8 থেকে 8, একটা রিয়েল ভ্যালুড ফাংশনে আমি নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কিভাবে বলবে? দেখো তাহলে এখানে তো তুমি ধরে নাও যে লেট
x1, x2 বিলংস টু হচ্ছে তোমার রিয়েল নাম্বার আর অবশ্যই ডোমেন সেট। এটা কেন আমি বারবার বলছি ডোমেন সেট লেখাটা কেন আমার নেসেসারি, এখন তুমি 1 1 চেক করছো কোনো সমস্যা নেই, কিন্তু অন টু আমি যে ডেফিনেশনটা দেবো যখন সাবজেক্টিভ ম্যাপ এই পরেই আমি দেবো তখন বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। তাহলে একবারে আমি করছি, তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে এফ অফ x1 মানে হচ্ছে 5x1 এর কিউব প্লাস 6 ইকুয়াল টু 5x2 কিউব প্লাস 6, তাহলে 6 6 ক্যান্সেল, তার মানে হচ্ছে 5x1 কিউব ইকুয়াল টু 5x2 কিউব, দ্যাট মিনস এখানে বলতে পারবো x1 কিউব ইকুয়াল টু x2 কিউব। তাহলে পরের লাইনে আমরা যেটা ক্যালকুলেশনটা করতে পারবো x1 কিউব মাইনাস x2 কিউব ইকুয়াল টু 0, তার মানে দেখো এরপরে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে x1 মাইনাস x2 ইন্টু x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা তো নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এখান থেকে বলবো x1 minus x2 equal to 0 because this term is not equal to 0 and which imply x1 equal to x2। তার মানে দেখো ক্লিয়ারলি এখানে বলতে পারবো যে f of x1 equal to f of x2 আমি ধরেছিলাম যে এখানেতে আমরা দেখাতে পারলাম x1 equal to x2, therefore f is 1 1, f is 1 1, clear? Yes. 3 নম্বর একটা প্রবলেম দেখো, সাপোজ তোমাকে বলা হলো f of x equal to mod x, এই ফাংশনটিকে 1 1 হবে। ভাবো এখানে ভালো করে অবজার্ভ করো, তোমাকে আমি এখানে দেখো একটা জিনিস আমি বলি যে যখন জেনারেল কোন একটা প্রুফ তোমাকে করতে হয় ম্যাথামেটিক্যালে তখন তোমাকে ইন জেনারেল আরবিটারি মেম্বার ধরে তোমাকে করতে হয়। এই দেখো আমি এখানেতে প্রত্যেকটা আমি যখন করছি এই যে x1 x2 কিন্তু কোনো স্পেসিফিক আমি ডিজিট ধরে আমি করছি না, এখানে কিন্তু ওই x1 x2 এনি আরবিটারি মেম্বার, তুমি ওই আর থেকে যে কোনো আরবিটারি মেম্বার তুলে নাও তার রেসপেক্টিভে এই জিনিসটা তোমার ফলো করবে গোটাটা। তাহলে এখানে একটা যখন প্রুফ করছি কোনো একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টের বা কোনো একটা রেজাল্টের, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জেনারেল তোমাকে প্রুফ করতে, সেখানে কাউন্টার এক্সাম্পল দিয়ে কিন্তু হবে না। কিন্তু একটা ম্যাপ যখন দেখছো ওয়ান ওয়াননেসটা ব্রেক করে যাচ্ছে, হবে না, সেই জিনিসটা যখন তুমি দেখাতে যাবে তা একটা দুটো এক্সাম্পল তুমি যদি সেখানে কাউন্টার এক্সাম্পল তুমি এখানে ক্রিয়েট করতে পারো তাহলে সেটা হবে। তো এখানে ম্যাপটা ভালো করে দেখো, তুমি ধরো রিয়েল নাম্বার যে কোনো একটা রিয়েল, আমি ধরো এক্সাম্পল দিয়ে বলছি, ধরো এফ অফ 2 নিলে, তাহলে এফ অফ 2 এর ভ্যালু কত, এই এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ম্যাপিং এর রেসপেক্টে 2। আবার দেখো এফ অফ মাইনাস 2 এর ভ্যালু কত, এর ভ্যালু 2, কারণ মডিউলাস নিচ্ছ তো, মডিউলাস ভ্যালু নিচ্ছ তাই না। তারপরে দেখো এখানে ব্যাপারটা ভালো করে দেখো যে এফ অফ 2 ইকুয়াল টু এফ অফ মাইনাস 2, দুটো কিন্তু ইমেজ ভ্যালু সেম হয়ে গেছে, দুটোর ইমেজ ভ্যালু সেম, কিন্তু তাহলে যদি 1 1 হতো তুমি মানে ধরে নিলে যে পসিবিলিটি এফ ইজ 1 1, তাহলে কি হবে এফ অফ 2 ইকুয়াল টু এফ অফ মাইনাস 2 আমার সমান হয়ে দুটো 2 আছে, 2 ইকুয়াল টু মাইনাস 2 হওয়ার দরকার ছিল কিন্তু 2 ইকুয়াল টু মাইনাস 2 নয়, তাহলে এই ম্যাপিংটা কিন্তু ইজ নট 1 1। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পেরেছি? আরেকটা এক্সাম্পল তোমাকে বোঝাচ্ছি, দেখো 4 নাম্বার যে এফ আর টু আর বি এ ম্যাপ বা বি এ ফাংশন defined by, সাপোজ বললাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, রাইট? তাহলে এটা তো ম্যাথ, একটা রুল, মানে এ সেটের প্রত্যেকটা মেম্বারকে তুমি স্কোয়ার করে তুমি বি সেটে পাঠাচ্ছ, রিয়েল নাম্বার সেট আমি নিয়েছি। তাহলে এখানেও দেখো এই ম্যাপটা তুমি যখন নিচ্ছ, তো সাপোজ তুমি 3 নিলে, -3 নিলে, তাহলে দেখো -3 স্কোয়ার করলে হচ্ছে 9 হবে, আবার 3 নাও সেটা দেখো 9 হবে।
তার মানে এই ম্যাপিং এর রেসপেক্টে। তার মানে এখানেও দেখো এফ অফ মাইনাস থ্রি, আমি থ্রি নিলাম, তুমি অন্য নাম্বার নিয়েও তুমি চেক করতে পারতে দিস, বাট 9 ইজ নট ইকুয়াল টু 9, দুটোই 9 আছে, তার মানে 3 ইজ নট ইকুয়াল টু -3, বলা যেতে পারছে নিশ্চয়ই। তাহলে এই ম্যাপটাও কিন্তু তোমার 1 1 নয়, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ম্যাপটাও কিন্তু 1 1 নয়। তার মানে এখান থেকে তুমি ক্লিয়ার হলে যে ম্যাপিং মানে সেটা 1 1 হবে তার কোনো গ্যারান্টি নেই। এবারে যে ম্যাপিংগুলো 1 1 হবে তার একটা স্পেসিফিক তোমার প্রপার্টি আছে, যেটা পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে 1 1 হওয়ার ব্যাপারটা কি হচ্ছে আলটিমেট। তাহলে একটা ম্যাপিংকে কখন ইনজেক্টিভ বলবো বা 1 1 বলবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। বেশ, এবং অনেকগুলো এক্সাম্পল আমি বললাম। সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন টু ম্যাপ বা সারজেক্টিভ ম্যাপ। সারজেক্টিভ ম্যাপিং বা অনেক সময় সারজেকশনও বলা হয়, বা অন টু ম্যাপিং। তার ডেফিনেশন কি? এই ডেফিনেশনটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সব ভুল করে ফেলে, অর্থাৎ এই ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বলছি খুব মন দিয়ে শুনবে। একটা ম্যাপকে তুমি সাবজেক্টিভ কখন বলবে? আমি প্রথমে পিক্টোরিয়ালি ব্যাপারটা দেখাই। ধরো এফ তুমি একটা ম্যাপ ডিফাইন করছো এ সেট থেকে বি সেট, বি এনি ম্যাপ, বি এনি ম্যাপ, এফ ইজ সেড টু বি। আমি ডেফিনেশনটা প্রথমে একটু বলে নিই, তারপরে ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি, কারণ ডেফিনেশনটা আমার ম্যাথামেটিক্যালি ডেফিনেশনটা বলাটা আমার ফার্স্ট অফ অল খুবই নেসেসারি। তাহলে সাপোজ আমি ধরলাম এফ এ টু বি, বি এনি ম্যাপ, এফ ইজ সেড টু বি, এফ ইজ said to be surjective. Okay, surjective or onto if every element of codomain set has pre-image in the domain set. কথাটা মানে কিছু বোঝা গেল? দেখো আমি ইমেজ প্রি ইমেজ জিনিসটা কিন্তু আমি প্রথমেই আমি একটু রিক্যাপ করে দিয়েছি, প্রিভিয়াস ক্লাসেও কিন্তু এই ব্যাপারটা বলেছি। তাহলে দেখো ডেফিনেশনটা কতটা ভাইটাল ওই টার্মিনোলজিগুলো জানার জন্য। বেসিক্যালি এখানের মিনিংটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, মানে কি বললাম একটু আমি জিনিসটাকে একটু ইলাবোরেটলি ব্যাপারটা বলার চেষ্টা করছি। ধরো এ একটা ম্যাপ নিলে এ থেকে বি সেট, যেখানে এটা ডোমেন সেট, বিটা কোডোমেন সেট, বলছি এ ম্যাপটাকে তুমি সাবজেক্টিভ বা অন টু ম্যাপ বলবে যদি কোডোমেন সেটের ইচ অ্যান্ড এভরি এলিমেন্টগুলো, ইচ অ্যান্ড এভরি কথাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এভরি এলিমেন্ট, এক দুটো এলিমেন্ট হলে হবে না, প্রত্যেকটা মেম্বারের যে রুল দ্বারা কানেক্ট আছে সেই রুলের রেসপেক্টে কোডোমেন সেটের প্রত্যেকটা মেম্বারের তুমি যদি প্রিইমেজ ডোমেন সেটাতে পাও তাহলেই তুমি বলতে পারবে যে এফ ম্যাপটা একটা সাবজেক্টিভ বা অন টু ম্যাপ। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটার আমরা এই জিনিসটার মানেটা কি, এটার ম্যাথামেটিক্যাল মিনিংটা কি? দ্যাট মিনস তুমি যে একটা সেটের ইমেজ সেট তুমি যখন বের করেছিলে তাহলে ইমেজ সেটটা কি পড়েছিলে? ইমেজ সেট পড়েছিলে যে এফ অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু তোমার এ সেট, এটা যে ইমেজ সেটের ডেফিনেশন ছিল। তার মানে এফ অফ এ সেটটা যদি ডোমেন সেটের সাথে কোডোমেন সেটের সাথে ইকুয়াল হয়ে যায়, কি বলা হলো? এফ অফ এটা মানে ইমেজ সেটটা যদি কোডোমেন সেটের সাথে ইকুয়াল হয়ে যায় তখনই তুমি এফ ম্যাপটাকে সাবজেক্টিভ বলবে। মানে ব্যাপারটা আমি যদি পিক্টোরিয়ালি তোমাকে দেখাতে চাই, ধরো আমাদের ইন জেনারেল ম্যাপিং এর কনসেপ্টে কি রকম থাকে, ধরো এ একটা তুমি সেট নিলে আর সাপোজ বি একটা সেট নিলে, সাপোজ আমি ভেতরে ইমেজ সেটটা তোমাকে বোঝানোর জন্য বলছি দিস, দেখো তাহলে এখানেতে আর পিক্টোরিয়ালি ব্যাপারটা তোমাদের দেখাতে চাইছে এই কারণেই তো বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে এ সেট,
এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এফ অফ এ, মানে হচ্ছে তোমার ইমেজ সেট, ইমেজ সেটটা। তার মানে এখানে ধরো আমি একটা ম্যাপটা এফ রুল দ্বারা যখন একটা ম্যাপ তুমি কানেক্ট করছো এ সেট থেকে বি সেটে, তাহলে এই সেটটা ডোমেন, দিস ইজ ডোমেন, আর দিস ইজ কোডোমেন। আর এই এফ অফ এটাকে, এটা অনেক সময় আমরা বলি রেঞ্জ বলা হয়, রেঞ্জ, রেঞ্জ সেটও বলা হয়। তাহলে দেখো বি সেটের এই যে ইমেজ সেটটা, তাহলে ইমেজ সেটটা অবভিয়াসলি আমরা কি জানি, ইমেজ সেট অলওয়েজ সাবসেট অফ কোডোমেন সেট হয়। তাহলে কখন এই এফ ম্যাপটাকে তুমি সাবজেক্টিভ বলবে, যখন এই ইমেজ সেটটা হোল বি সেটটাই হয়ে যাবে, হোল বি সেট। দ্যাট মিনস এফ সেটের মানে সরি এফ রুল দ্বারা বি সেটের প্রত্যেকটা মেম্বারের তুমি একটা করে প্রি ইমেজ পাবে। তার মানে এই যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই বলেছিলে, তার মানে আলটিমেট এই যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তার মানে এই যে এফ রুল দ্বারা তুমি যে এই যে এক্সটা তুমি একটা এই রুল দ্বারা তুমি, আমি এফ ইনভার্সটা এখন আমি বলিনি, আমি পরে আমি বলবো, কিন্তু এই যে এক্সটা হচ্ছে প্রি ইমেজ, ওয়াইটা হচ্ছে তোমার ইমেজ, তাহলে ওই প্রত্যেকটা ওয়াইয়ের জন্যে, ইচ অ্যান্ড এভরি ওয়াইয়ের জন্যে, ফর অল ওয়াই তুমি এ সেটে ডোমেন সেটের একটা করে তুমি প্রি ইমেজ খুঁজে পাবে, একটা প্রি ইমেজ তুমি খুঁজে পাবে। জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলেই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এই পিকচারটা নিশ্চয়ই ডেফিনেশন আর পিকচার তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারছি। যদি ক্লিয়ার এতেও না হয়, প্রথমত ডেফিনেশন তোমাদের ক্লিয়ার না হতেও পারে। হ্যাঁ, ম্যাথামেটিক্যাল ডেফিনেশন বুঝতে গেলে একটু তোমাদের মানে ম্যাচিওর চিন্তা ভাবনা করতে হবে, কারণ ডেফিনেশন পড়ার অভ্যাস ম্যাক্সিমাম ছেলেরই থাকে না। শুধু এতদিন পর্যন্ত তোমরা সেটা করে এসছো 9-10 পর্যন্ত, তো জাস্ট কিছু ফর্মুলা শিখেছো। সব স্টুডেন্টকে আমি বলছি না, অবশ্যই কিছু সিনসিয়ার স্টুডেন্ট থাকে যারা বই পড়ে, স্টাডি করে এবং তারা ডেফিনেশনগুলোকে বোঝার চেষ্টা করে, কিন্তু মেজরিটি স্টুডেন্ট হ্যাঁ ডেফিনেশনকে অতটা ভাইটাল মনে করে না। তারা জাস্ট অঙ্কটাকে মনে করে কতগুলো ফর্মুলার কালেকশন, ফর্মুলাগুলো মুখস্থ করবো, সেই রিলেটেড শুধু ক্যালকুলেশন করবো। ভাই এটা কিন্তু ম্যাথ মানে শুধুমাত্র কতগুলো ফর্মুলা মুখস্থ করে ক্যালকুলেশন করে দেওয়া নয়। ক্লিয়ার? এই যে এই জিনিসটা যেটা পড়ছো পুরো অ্যাবস্ট্রাক্ট জিনিস পড়ছো, এটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল নলেজটা তোমার এক্সটেন্ড করবে। একটা প্রবলেমকে তুমি ক্যালকুলেটিভ কত ফাস্ট করছো, কিভাবে করছো, সেটা কিন্তু ডাজ নট ম্যাটার, কিন্তু তোমার আলটিমেট তুমি যদি ভেতরে কি হচ্ছে তার যদি যুক্তিটা তুমি ঠিকঠাক বুঝতে না পারো, কি হচ্ছে না হচ্ছে, তুমি যদি গতানুগতিক 4-5টা অঙ্ক করে করে প্র্যাকটিস করে করে তুমি মুখস্থ করে নাও, হয়তো পরীক্ষার পারপাসে তুমি হয়তো পেরেও গেলে, হয়তো কমন চলে এলো পেরে গেলে, কিন্তু তোমার কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দিয়ে কনসেপচুয়াল দিয়ে দেওয়া হয়, এই ডেফিনেশন কনসেপ্ট যদি ঠিকঠাক ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু আর কিন্তু অঙ্কগুলো তুমি টাচ করতে পারবে না। অর্থাৎ বি কেয়ারফুল। এই জন্য এখানেতে তোমার এই হায়ার ম্যাথামেটিক্স, তুমি এটা হায়ার কিছুই নয়, এগুলো এখন বেসিক ম্যাথামেটিক্সই পড়ছো। হায়ার ম্যাথামেটিক্স অ্যাডভান্স যখন তুমি পড়বে তখন দেখবে জিনিসটা কোথায় যাচ্ছে আলটিমেট। ঠিক আছে, বেশ, তখন দেখবে ম্যাথামেটিক্সের সাথে লিটারেচারের অতটা ডিফারেন্স কিছু পাচ্ছ না, তাই না? অনেকটা থিওরিটিক্যাল পোর্শনই তোমাকে জানতে হবে। অবশ্যই থিওরিটা তোমাকে জানতেই হবে, না হলে কি করে জিনিসটা পড়বে, তাই না? নতুন নতুন তোমার টপিক আসছে, সেই টপিকগুলো তো ডিফাইন তো অবশ্যই করতে হবে, না হলে তো আমি বুঝবো কি করে, তাই না? বেশ, যাই হোক, এই যে ডেফিনেশনটা এখানে বলা হলো, সেই ডেফিনেশনের রেসপেক্টে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। ধরো এফ একটা ম্যাপ ডিফাইন করলাম আর টু আর, ভালো করে বুঝবে, বি এ ম্যাপ, রাইট? আচ্ছা, দিয়ে বললাম এফ ইজ ডিফাইন্ড বাই, বা এফ ইজ ডিফাইন্ড বাই, f is defined by f of x equal to 5x, সাপোজ বললাম 5x। ব্যাপারটা ভালো করে বোঝো। আচ্ছা, 5x প্লাস 3 দিয়ে দিলাম না, অসুবিধা কিছু নেই, ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার r। দেখো তুমি কোডোমেন সেটে তুমি মেম্বারগুলো ভালো করে চুজ করো। তুমি সাপোজ এখানেতে তুমি যখন চেক করবে, তুমি ধরে নাও যে লেট y বিলংস টু r কোডোমেন সেট। কিভাবে অঙ্ক লিখতে হয় সেটা আমি তোমাদের একটা অঙ্কের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি।
ওয়াই বিলংস টু ডোমেন সেট নয়, কিন্তু কোডোমেন সেট থেকে তুমি একটা মেম্বার তুলছো, তাহলে এই ম্যাপিং এর রেসপেক্টে তাহলে ওয়াইটা দেখতে কিরকম হবে, তাহলে একটা ওয়াই যেহেতু আছে তার মানে ওয়াই এর রেসপেক্ট তুমি একটা এক্স খুঁজে পাবে যেটা কানেক্ট হবে এই রুল দ্বারা 5x + 3, রাইট? এই রুল দ্বারা কানেক্ট হবে। তার মানে দেখো 5x = y - 3, দ্যাট মিনস x = y - 3 বাই হচ্ছে 5। এরপরে ভালো করে বোঝো, y তো এনি রিয়েল নাম্বার, কোডোমেন সেটটা তো রিয়েল নাম্বার নেওয়া আছে, তাই না? তাহলে y রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার থেকে তুমি 3 সাবট্রাক্ট করছো, অবভিয়াসলি সেটা রিয়েল নাম্বারই হবে, অবভিয়াসলি সেটা রিয়েল নাম্বারই হবে। আবার y - 3 একটা রিয়েল নাম্বারকে তুমি 5 দিয়ে ডিভাইডেড করছো, অবভিয়াসলি এটা তোমার একটা রিয়েল নাম্বারই আসবে। এটা কোথাকার হবে? ডোমেন সেটের হবে, এটা হবে ডোমেন সেটের। তার মানে দেখো প্রত্যেকটা y এর রেসপেক্টে, প্রত্যেকটা y এর রেসপেক্টে মানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য কোডোমেন সেট তার করসপন্ডিং এ একটা করে তুমি এলিমেন্ট পাচ্ছ ডোমেন সেটের, রাইট? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এখান থেকে তুমি বলতে পারবে যে এফ ইনভার্স অফ এ মানে হচ্ছে x - 3 বাই হচ্ছে 5। মানে এ আমি এখানে তো বলছি না, আমি জাস্ট একটা মেম্বারের রেসপেক্টিভ এক্সটা তো আরবিটারি, ওটা এইভাবে ডিনোট করা হয় দিস। তারপরে এভরি এলিমেন্ট অফ কোডোমেন সেট, সরি কোডোমেন সেট has pre-image in domain set, domain set, therefore f is surjective বা surjection, surjective, রাইট? তার মানে বা 1 2 তুমি বলতে পারো। একটা এক্সাম্পল দেওয়া হলো, তাহলে জিনিসটা বুঝতে পারলে যে একটা সাবজেক্টিভ কি করে মানে তোমাকে ভেরিফাই করতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। কোডোমেন সেট থেকে একটা মেম্বার তুলে তুমি দেখাবে ডোমেন সেটের প্রত্যেকটা মেম্বারের জন্য সেটা হোল্ড করছে, এক্সটা অবশ্যই আরবিট্রারি ছিল এখানেতে। দেখো এখানে আমি দুটোই রিয়েল নাম্বার নিলাম, এরপরে ধরো আমি যদি এরকম নিই, একটা ফাংশন ডিফাইন করছি কিউ টু কিউ, ভালো করে বুঝবে। আচ্ছা কিউ টু কিউ না নিয়ে কিউ টু রিয়েল নাম্বার আর নিয়ে নিচ্ছি। ডোমেন সেটটা নিলাম রিয়েল নাম্বার রেশনাল নাম্বারের সেট, আর কোডোমেন সেটটা নিয়েছি রিয়েল নাম্বার। বিএ ম্যাপ ডিফাইন বাই সাপোজ বললাম এফ অফ এক্স = x²। 8 থেকে আর নিলেও কোনো সমস্যা হতো না, x²। আচ্ছা x² না নিয়ে x² আমি পরে নিচ্ছি, ওটা 8 থেকে আর নেবো, আমি √x নিলাম, √x। অবভিয়াসলি এখানেতে কিউ প্লাস থেকে নিতে হবে তোমার, কারণ নেগেটিভ নাম্বারের তো আমরা স্কোয়ার রুট ডিফাইন করতে পারি না। তুমি বলবে স্যার -3 স্কোয়ার রুট কি করে হবে, বা -4 হবে না অবভিয়াসলি। তার মানে অবশ্যই আমি সেটটাকে, আমি ডোমেন সেটটাকে একদম একদম স্পেসিফিক করে দেবেন কিউ প্লাস, মানে একদম ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড, ম্যাপিং এ কোনো আর সমস্যা নেই। ফর অল এক্স বিলংস টু কিউ প্লাস, মানে পজিটিভ রেশনাল নাম্বারগুলো নেওয়া হলো। এরপরে বলো তো তাহলে মানে কি কি ব্যাপারটা কি হচ্ছে, মানে প্রত্যেকটা রেশনাল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বারগুলোর স্কোয়ার রুটগুলো এফ রুলটা স্কোয়ার রুট করে আর এর সাথে কানেক্ট করছে। এফ রুলটা কি করছে, কিউ প্লাস একটা সেট নিচ্ছ আর একটা সেট নিচ্ছ, কি হচ্ছে ব্যাপারটা, এফ রুলটা কি করছে, প্রত্যেকটা পজিটিভ রেশনাল নাম্বারগুলোর স্কোয়ার রুট করছে আর এর সাথে, আর এর মেম্বারগুলোর সাথে। ব্যাপারটা ভালো করে দেখো, মানে একটা দুটো তোমাকে যদি এক্সাম্পল দিতে, সাপোজ বললে যে 2, 2টা হচ্ছে একটা বিলংস টু কিউ প্লাস,
রেশনাল নাম্বার, তার মানে দেখো √2 অবভিয়াসলি বিলংস টু একটা রিয়েল নাম্বার। আচ্ছা কিউব তুমি বলে 3/5, এটাও একটা পজিটিভ রেশনাল নাম্বার, তাহলে দেখো √3/5 এটাও একটা রিয়েল নাম্বার, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বলে স্যার ওইটাই কেন বারবার নিচ্ছেন, তো 9ও নিতে পারেন তো স্যার, তাহলে 9 বিলংস টু কিউব প্লাস, তাহলে এর স্কোয়ার রুট করলে কি হবে, দিস ইজ 3, দিস ইজ অলসো এ রিয়েল নাম্বার। ব্যাস, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তার মানে ম্যাপটা ওয়েল ডিফাইন্ড, পরিষ্কার, ঠিক আছে। কিন্তু আমি কি করতে হবে, একটা ম্যাপকে অন টুনেস দেখাতে গেলে কি বলেছিলাম, অন টুনেস দেখাতে গেলে তোমাকে কি দেখতে হবে, কোডোমেন সেট থেকে তোমাকে প্রত্যেকটা মেম্বারের কি নিতে হবে, প্রি ইমেজ এক্সিস্ট করতে হবে। তাহলে কোডোমেন সেট তো রিয়েল নাম্বার আছে, কোডোমেন সেট তো রিয়েল নাম্বার, কোডোমেন সেটের মধ্যে দেখো রেশনালও আছে, ইরেশনালও আছে, রেশনালও আছে, ইরেশনাল নাম্বারও আছে, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখানে যখন নিচ্ছ, তাহলে লেট, আমি জাস্ট জেনারেল আইডিয়াটা বলি, তারপর তোমাকে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বলছি। তুমি সাপোজ বললে লেট ওয়াই বিলংস টু আর, আর তো এখানে কোডোমেন বলার কোনো দরকার নেই, কারণ আর আর কিউ ডোমেন কোডোমেন দুটো ডিফারেন্ট করা আছে। বি এনি আরবিটারি এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু আমরা কি বলবো, √x, ওয়াই ইকুয়াল টু √x। এখানে আমরা কি বলতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে ভালো করে বোঝো, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে এক্স গুলোর মানে ওয়াই স্কোয়ার গুলোর মানে প্রত্যেকটা স্কোয়ার নাম্বার গুলো আমি পাচ্ছি, কিন্তু এখানের এই যে মেম্বারটা ওয়াই স্কোয়ারটা কি হতে হবে, একটা রেশনাল হতে হবে, একটা রেশনাল নাম্বার হতে হবে, ক্লিয়ার। তার মানে এই যে ওয়াই, এই যে তুমি যাই মেম্বার নাও, ধরো একটা মাইনাস নিচ্ছ, তুমি -1 নিচ্ছ, তাহলে এই যে এর রেসপেক্টে তুমি ধরো সাপোজ বললে -x এর মান তুমি -1 নিচ্ছ। আচ্ছা x এর মান তো মাইনাস হওয়ার কথা এখানে আসবেই না, কারণ x এর মান এখানেতে তোমার মাইনাসের গল্প আসবে না, কিন্তু এখানে তো যে নেগেটিভ নাম্বারগুলো আছে, এই যে এই রিয়েল নাম্বারের যে এর মধ্যে নেগেটিভ নাম্বার আছে, তাহলে নেগেটিভ নাম্বার তুমি যখন নিচ্ছ, ধরো যে কোনো একটা তুমি নিচ্ছ 2 বা 3 4 যাই তুমি নাও, তাহলে সেটা স্কোয়ার করলে অবভিয়াসলি কি হচ্ছে, সেটা একটা রেশনাল চলে আসছে অবভিয়াসলি। তার মানে দেখো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সটা সবসময় একটা কি হচ্ছে, স্কোয়ার টার্মে আসছে। তাহলে তুমি যাই মেম্বার নাও, রিয়েল নাম্বার থেকে তুমি যাই মেম্বার তোলো, সেটা স্কোয়ার করে দিলে সেটা কি হবে, সেটা অলওয়েজ, তুমি রেশনাল নাম্বার স্কোয়ার করলে সেটা পজিটিভ আসবেই, আবার ইরেশনাল নাম্বারগুলো করলেও সেটা তোমার পজিটিভ আসবে, ইরেশনাল নাম্বারগুলো করলেও পজিটিভ আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার তুমি যাই নাও, ইরেশনাল নাম্বার নাও, যাই নাও, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের তুমি যেটা স্কোয়ার করে দিচ্ছ যখন, তো স্কোয়ার করলে তবেই তো এটা এক্স এর সাথে এক্স পাচ্ছ, তাহলে সেগুলো সব ইরেশনাল নাম্বার আসবে। যে কোনো নাম্বারে তুমি স্কোয়ার নাম্বার করো, সেটা দেখো অলওয়েজ একটা পজিটিভ নাম্বার আসবে এবং সেটা অলওয়েজ একটা রেশনাল নাম্বার হয়ে যাবে। দ্যাট মিনস এটা কিন্তু অন টু ম্যাপ হয়ে যাবে। কিন্তু দেখো ব্যাপারটা, আমি যদি এটার এই সেটটার এই যে আমি ডিফাইন করেছি f(x) = √x, এই সেটটার মধ্যে এই ম্যাপটার মধ্যে আমি একটু যদি চেঞ্জ করে দিই, কিরকম, যদি আমি এখানে ধরো আমি সাপোজ বলছি কিউ থেকে কিউ এ করে দিই, তাহলে অবভিয়াসলি সেটাও ম্যাপ হয়ে যাবে, অন টু ম্যাপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাপটাকে ধরো 3 নাম্বার আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে f(x) ইকুয়াল টু বললাম x², সাপোজ এই যে ম্যাপটা আমি দিলাম ধরো, তাহলে দেখো এখানে ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলে এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, আমি রিয়েল থেকে রিয়েলি বললাম, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তাহলে এখানে দেখো -1 2 -3 2 4 এ সব আছে, হ্যাঁ 1 2 মাইনাস সব এখানে সব মেম্বারগুলো রিয়েল নাম্বার আছে। তাহলে এখানে কি করছে, ইমেজ সেটটা তোমার যেখানে যাচ্ছে অনলি ফর, এখানে যে জায়গাটায় যাচ্ছে সেটা পজিটিভ মেম্বারগুলোকে নিচ্ছে, কারণ কি x² যখন হচ্ছে সব পজিটিভ নাম্বারগুলো পাচ্ছে, তার মানে এখানে ইমেজ অফ
এফ, তার মানে অলওয়েজ পজিটিভ রিয়েল নাম্বার, আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বার। কিন্তু আর প্লাসের মধ্যে তো আর মানে নেগেটিভ নাম্বারও আছে, তাহলে এই কোডোমেন সেটের নেগেটিভ নাম্বারগুলোর কোনো প্রি ইমেজ তুমি পাবে না এই রুল দ্বারা। এই রুল দিয়ে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই রুল দিয়ে তুমি কোনো নেগেটিভ নাম্বারের সাথে তুমি নেগেটিভ নাম্বারগুলো তো পড়তে, সাপোজ তোমাকে আমি বলি ব্যাপার একটা জিনিস তুমি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এফ অফ মাইনাস ওয়ান, ওয়ান, এফ অফ ওয়ান, এটাও ওয়ান। তার মানে এই যে এই সেটের মধ্যে তো ওয়ান, মাইনাস ওয়ান, টু, মাইনাস টু এগুলো আছে, ওয়ানের তুমি ইমেজ পাচ্ছ, প্রি ইমেজ পাচ্ছ, মাইনাস ওয়ানেরও বুঝতে পারছো ব্যাপারটা, দুটো পাচ্ছ, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে মাইনাস ওয়ান। কিন্তু এই মাইনাস ওয়ানটা এর কোনো প্রি ইমেজ নেই, বা মাইনাস টু, মাইনাস তিনের সাত, এই মাইনাস যে নেগেটিভ যে মেম্বারগুলো ওগুলো তো রিয়েল নাম্বারের মেম্বার, এর কোনো তুমি প্রি ইমেজ পাবে না এই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই রুল দ্বারা। তাহলে এখানে কিন্তু এফ ইজ নট অন টু, নট অন টু। বুঝতে পারলে একটা ম্যাপকে কখন ওয়ান ওয়ান বলা হয় বা কখন ম্যাপটাকে অন টু বলা হয়। আই থিঙ্ক জিনিসটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু দেখো এই ম্যাপটাকে তুমি যদি এইভাবে নাও যে এফ এক্স, এই ম্যাপটাকে তুমি যদি রেস্ট্রিক্ট করে দাও আর টু আর প্লাস, মানে পজিটিভ নাচ্ছ দিয়ে বলছো ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার আর, এই রেসপেক্টে তুমি যখন করছো এই ম্যাপটা, তখন কিন্তু এফটা কিন্তু ওয়ান ওয়ান হয়ে যাবে। এখানে হচ্ছে এফ ইজ সরি অন টু, এফ ইজ অন টু, বিকজ এখানে দেখো সব পজিটিভ আছে, তাহলে পজিটিভ মেম্বারগুলো তো তুমি প্রত্যেকটারই তুমি প্রি ইমেজ পেয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাপটা সাবজেক্টিভ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে একটা ম্যাপকে ওয়ান ওয়ান কি বলা হয়, অন টু কখন বলা হয়, সেটা আমরা শিখলাম। ওকে, এরপরে যেটা আমরা পড়বো বাইজেক্টিভ ম্যাপ। বাইজেক্টিভ ম্যাপ বলতে কি বোঝায়? এ ম্যাপ বা এ ম্যাপিং is said to be bijective if it is 1 1 and on 2, that is bijective, অনেক সময় বাইজেকশনও বলা হয়। বাইজেক্টিভ ম্যাপ ইকুয়াল টু ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ। একটা ম্যাপকে ইনজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ হতে হবে, তবেই সেটাকে তুমি বলবে বাইজেক্টিভ, আদারওয়াইজ কিন্তু সেটা হবে না। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। এটা তোমাদের ভেরিফিকেশন দেবে অবশ্যই। ধরো আমি বললাম এফ একটা ম্যাপ ডিফাইন করলাম, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, বি এ রিয়েল ভ্যালুড ফাংশন, real valued function defined by f of x equal to 7x plus হচ্ছে 2। তা দেখো এই ম্যাপটা আলটিমেট 1 1ও বটে, অন 2ও হবে। কেন বলো তো? দেখো সলিউশন আমি জাস্ট একটা চেক করে দেখাচ্ছি। f of x1 ইকুয়াল টু f of x2, আমি প্রথমে 1 1টা চেক করছি, তাহলে 7x1 প্লাস 2 ইকুয়াল টু 7x2 প্লাস 2, তার মানে 7x1 ইকুয়াল টু 7x2, x1 ইকুয়াল টু x2, therefore f is 1 1। অবভিয়াসলি এখানে বলতে হবে let x1 x2 belongs to R
domain be any arbitrary element, any arbitrary member by element, right? Okay, লেফটটা 1 1 হয়ে গেল। এগেন তুমি অন টু নেক্সট চেক করবে, তুমি ধরে নাও যে লেট y belongs to r codomain set, right? That means y equal to 7x plus 2, তার মানে y 7x equal to y minus 2, that means x equal to y minus 2 by 7. This is also belongs to real number domain set. Domain set হবে, therefore every element of codomain set has pre-image in domain set, therefore f is surjective বা onto বলতে পারো or onto। তাহলে দেখো এফটা কি হলো, সাবজেক্টিভ হলো আর ইনজেক্টিভ হলো, therefore f is 1 1 and onto, hence f is bijective। আমি একটা এরকম নর্মাল এক্সাম্পল দিলাম, তোমাদের কাছে আরো গাদা গাদা এক্সাম্পল আসবে, তোমাদের সেই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে আজকে মেন বিষয়বস্তু হচ্ছে একটা ম্যাপকে কখন ইনজেক্টিভ চেক করতে হয় কিভাবে, আর একটা ম্যাপ কখন সাবজেক্টিভ চেক করতে হয়, আর একটা ম্যাপকে কখন বাইজেক্টিভ বলি, এই পার্সপেক্টিভে আমি কিন্তু তোমাদের ক্লাসটা নিলাম। তো তোমাদের কাজ হচ্ছে ডেফিনেশনগুলো ভালো করে ফলো করে তোমাদের এক্সাম্পলগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর হয়তো আমার এক দুটো জিনিস এখানে বাকি রইলো, একটা ম্যাপিং এর কম্পোজিশন কি, আমি ভিডিও লেন্থ আমি লেন্থই করছি না, তোমাদের মধ্যে দেখছি ভিডিও যত আমি লেন্থ করে ফেলছি ক্লাসের ডিউরেশন, তোমরা হয়তো সেটাকে বোরিং করে ফেলছো। আমি ক্লাসটা তোমাদের বোরিং করতে চাইছি না, তোমাদেরকে শেখাতে চাইছি, তোমরা ভালো করে শেখো, অল্প অল্প করে ভালো করে শেখো, ঠিক আছে? আমি হয়তো টানা পড়িয়ে দিলাম 1 ঘন্টার মধ্যে, ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিলাম সমস্ত কিছু, এতে হচ্ছে তোমাদের কি হচ্ছে, তোমরা জিনিসটাকে ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছ, অতটা গুরুত্ব দিচ্ছ না, ঠিক আছে? আচ্ছা আমি অল্প অল্প করেই পড়াই, জিনিসগুলো ভালো করে কনসেপ্টগুলো বোঝো, এবং যে যখন যেটা পড়াচ্ছি সেই রিলেটেড তোমাদের বইয়ের যে এক্সারসাইজগুলো আছে, তুমি যে থিওরিটা পড়লে এখানেতে যতটুকু কনসেপ্ট তোমার ক্লিয়ার হচ্ছে, নিজে নিজে অঙ্ক করতে পারছো নাকি সেই কনসেপ্টটুকু তুমি নিজে দেখো, নিজের ইমপ্রুভমেন্টটা নিজেকেই বুঝতে হবে। আমি তোমাকে এতদিন পর্যন্ত একটা স্যার বলে দিয়েছে বা একটা ম্যাডাম বলে দিয়েছে বা বাবা মা বলে দিয়েছে, এরকম করলে হবে না, তোমার নিজের ওয়েটটা নিজেকে বুঝতে হবে, ক্লিয়ার? তুমি এই জিনিসটা কতটা নিজে ক্যাপচার করতে পারছো, তারপরে তুমি নিজে অঙ্কগুলো কিভাবে তুমি সেগুলোকে অ্যানালিসিস করছো, সেটা কিন্তু তোমার ব্যক্তিগত নিজের উপর ডিপেন্ড করছে। দেখো এখানে অনেক এক্সাম্পলই দেওয়া যায়, যে এফ এক্স ইকুয়াল টু, সাপোজ তোমাকে আমি বললাম সাইন এক্স, একটা ম্যাপ আমি জাস্ট একটা এক্সারসাইজের মধ্যে তোমাদেরকে আমি দিচ্ছি। ধরো একটা আমি এক্সাম্পল দিলাম যে এফ একটা ম্যাপ ডিফাইন করছি, এফ real number to real number be a map defined by f of x equal to sin x, okay? f is f is neither 1 1 nor onto, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের মধ্যে ফাংশনটা 1 1 ও নয়, onto ও নয়। কেন বলো তো? কিন্তু ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিলে কিন্তু তোমার
সেটা 1 1 হতে পারে, কিন্তু 1 2টা হবে না। দেখো সাইন এক্সের রেঞ্জটা ভালো করে দেখো। সাইন এক্সের জিনিসটা কনসেপচুয়াল অঙ্ক, তোমরা এটা ভাববে, আমি জাস্ট একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছি। সাইন এক্সের ভ্যালু আমরা সবসময় জানি এই রেঞ্জের মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে। তার মানে এর রেঞ্জটা কি হচ্ছে, -1 1 এর মধ্যে আছে। রিয়েল নাম্বারটা অনলি ফর -1 1 এর মধ্যে তো নেই। রিয়েল নাম্বার অনলি ফর -1 1 এর মধ্যে কি লাই করে, -1 1 এর বাইরেও তোমার থাকে। তাহলে কোডোমেন সেটটা কতটা রিয়েল নাম্বার নিয়েছো, কোডোমেন সেটটার প্রত্যেকটা মেম্বারের তুমি প্রিইমেজ পাবে না ডোমেন সেটের। তাহলে 1 2টা ব্রেক করে গেল। এবারে আসি 1 1 এ। তুমি দেখো সাইন এক্স ইকুয়াল টু, তুমি ধরে নিলে স্যার তর্কের খাতিরে যে সাইন x1 ইকুয়াল টু সাইন x2, তাহলে স্যার x1 ইকুয়াল টু x2 না, জেনারেল সলিউশন। তোমরা সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা ত্রিকোণমিতি পড়েছো ক্লাস 11-এ, তোমার জেনারেল সলিউশন চ্যাপ্টারেতে। সেখানে দেখবে সেখানে কি বলা ছিল, সাইন আলফা, তার মানে এটা অনলি ফর ফার্স্ট অক্টেন্টে হবে, এটা অনলি ফর ফার্স্ট অক্টেন্টে হয়। তাহলে সেকেন্ড অক্টেন্ট, থার্ড অক্টেন্ট, ফোর্থ অক্টেন্ট কিন্তু সাইনের মান কিন্তু ভ্যারি করতে করতে যাবে। তাহলে এখানেতে একটা n চলে আসবে, -1 টু দি পাওয়ার n, পাই চলে আসবে 2i। তাহলে সেখানেতে আলটিমেট তোমার একটা x1 প্লাস x2 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু সামথিং চলে আসবে। তাহলে ওই যে পার্টটা আছে, সেই পার্টটুকু তোমার সবসময় ইকুয়াল হবে না। তাহলে এটা কিন্তু আমরা শুধু অনলি ফর করতে পারি, এটা অনলি ফর ফার্স্ট অক্টেন্টে, সব অক্টেন্টে কিন্তু নয়, বি কেয়ারফুল। ফার্স্ট অক্টেন্টে আমরা করতে পারি। তাহলে গোটা রিয়েল নাম্বারের জন্য তুমি এটা বলতে পারছো না, তার মানে সেটা 1 1 হবে না, 1 2 হবে না। জিনিসটা আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার আই থিঙ্ক। নিজেরা এটা বাড়িতে করে নিও, আমি জাস্ট তোমাদের আইডিয়াটুকু বলে দিলাম, বাকিটা তোমরা নিজের করে নিও। আরও তো প্রচুর এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পল যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে আইডিয়াগুলো আরও ক্লিয়ার হবে, ট্রান্সপারেন্ট আসবে। ওকে, তো দেখো আই থিঙ্ক তোমাদের কাছে কিছুটা হলেও জিনিসটা ক্লিয়ার করতে আমি পেরেছি। আর বই তোমাদেরকে পড়তেই হবে এবং প্রবলেম সলভ করতেই হবে। ওকে, তো যদি কোনো সমস্যা থাকে আবার নেক্সট ক্লাসে আমাকে জানিও, আমি অবশ্যই সেটা ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।